বেবি, আজকে না তোমাকে সেই লেভেলের হট লাগতেছে। দুষ্টু, বউকে কেউ এভাবে বলে? ফাজিল একটা। বউকে না বলে কি বাইরের কোনো মেয়েকে বলবো? তোমাকে যেমন লাগতেছে তেমন বলতেছি। সত্যি? কিন্তু আগে তো কখনো বলনি বাবু। আগে বললে তুমি কি আমাকে আস্ত রাখতে? বিয়ের আগে যখন রিলেশনে ছিলাম, যদি বলতাম একটা কিস করব কিংবা তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, তুমি শুধু বলতে আমি নাকি তোমার দিকে বাজে নজরে তাকাই। যদি বিয়ের আগে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে, তাহলে তো আমার বিয়েটাই হতো না। তাহলে এখন তো হয়েছে, এখন যেমন লাগছে তেমনই বলছি। তাহলে তুমি এরকমভাবে লজ্জা পাচ্ছ কেন? যা দুষ্টু, আমার লজ্জা লাগে। ওই জন্যই তো বারণ করি। আর তুমি সেটা বোঝো না। তুমি তো আমাকে লজ্জা ফেলার জন্য এইসব কথা বলো। আর বারণ করতেছো কেন? আরে বাবা, যেমনটা লাগছে আমি তেমনটাই বললাম। তাছাড়া তোমাকে সত্যি অনেক কিউট আর হট লাগতেছে। আজকে বউ সাজে তোমাকে যা লাগছে না, পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আগেও ওই কথাই বলেছো। কবে বললাম বলো তো? কবে আবার? যেদিন আমি আপুর বিয়েতে বউর মতো করে সেজে ছিলাম সেদিন। তুমি আমাকে কাছে টেনে নিয়ে তারপর মাথার উপর ঘোমটা রেখে বলেছিলে আমাকে বউ বউ লাগে। যেদিন আমাদের বিয়ে হবে তুমি আমাকে সেদিন খুব আদর করবে। ও, তার মানে আদরের কথাটা মনে করিয়ে দিচ্ছ এই জন্য যেন আমি এখন তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি আদর করি, তাই তো? ফাজিল পোলা, সবসময় কি এসব চিন্তা ভাবনা মাথায় ঘুরে ফিরে করে? ভালো চিন্তা ভাবনা কি আসে না? একদম দুষ্টুমি করবে না বলে দিলাম। বউয়ের সাথে দুষ্টুমি না করলে কার সাথে করব? আর আজকে আমাদের বাসর রাত, আজকেই তো দুষ্টুমি করার শ্রেষ্ঠ সময়। আর তুমি বলতেছো দুষ্টুমি করবে না? আজকে তুমি আমাকে শত চেষ্টা করে আটকাতে পারবে না। আজকে আমি জোর করে দুষ্টুমি করব, দেখি তুমি কি করে আটকাও। ও, তার মানে তুমি আমার সাথে জোর করে সবটা করবে? তাহলে তো আমার খুব বেশি ভয় হবে, ব্যথা লাগবে, কষ্ট পাবো আমি। তাহলে সবাই ইচ্ছা দিলেই তো হয়, আমি কি আর জোর করে করি নাকি? তুমি তো আমাকে বলো যেন দুষ্টুমি না করি। নিজের বউয়ের সাথে দুষ্টুমি না করলে কার সাথে করব? এত বারণ করো কেন? নাকি এখনও তোমার মাঝে লজ্জা কাজ করতেছে আমার কাছে আসতে, আমাকে ভালোবাসতে, আমার আদরটা নিতে? ফাজিল পোলা, তুমি বুঝো না? আজকে প্রথমবার তোমার কাছে আসছি। আর এতটা কাছে। তার উপর তুমি এরকম এরকম করে কথা বলছো, যার জন্য লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছি আমি। আর তুমি বলতেছো লজ্জা পাবো না? দেখো, এইসব উল্টাপাল্টা কথা একদম বলবে না। আর আমি তো তোমাকে বারণ করিনি তুমি আমাকে আদর করবে না, আমার সাথে দুষ্টুমি করবে না, আর তুমি তাতে এরকম করতেছো। তোমাকে দেখছি কিছু বলাও যাবে না, উফ। বলা যাবে না কেন? অবশ্যই বলা যাবে। তাছাড়া তুমি তো বারণ করতেছো যেন দুষ্টমিটা না করি। আমি কি চাই না আমার বউয়ের সাথে একটু রোম্যান্স করতে? বিয়ের আগে তো একটু আমাকে কাছে যেতে দাওনি। যদি কখনো একটা কিস করার কথা বলেছি, সারা কলেজ দৌড় করিয়েছ। এমনকি একটা দিন অবধি আমার সাথে কথা বলনি। এমনও দিন গেছে যেদিন ভুল করে কথাটা মুখ দিয়ে বের করে ফেলেছি, তখন রেগে গিয়ে আমার সাথে কথা বলনি। ওটা তোমার শাস্তি। লুচুগিরি করতে আসো কেন আমাকে? তোমাকে বলছি না, বিয়ের আগে এইসব উল্টাপাল্টা কাজ একদম করতে চাইবে না। আমার যখন ইচ্ছে হবে আমি তখন ঠিকই তোমার কাছে আসবো। কি আমার কাছে আসছে রে? দেখা হয়ে গেছে আমার। তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটা আমি বুঝে গেছি। তুমি আমাকে এমন করে বলতে পারলে, তার মানে আমি তোমাকে ভালোবাসি না, তাই তো? কি জানি, তুমি জানো আর উপরওয়ালা জানে। তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে বিয়ের আগে একটু কাছে আসতে দিতে, একটু আদর দিতে, কিন্তু তা না করে সব সময় শুধু আমাকে দূরে সরিয়ে দিতে। আর কেমন যেন রাগারাগি করতে আমার সাথে। এমন করবো না তো কি করব? তুমি যে দুষ্ট, যতবার কাছে আসতে ততবার আমাকে কাছে টেনে নিয়ে উল্টাপাল্টা কাজ করতে। তোমাকে যতবার বারণ করতাম তুমি শুনতে না। আর আমার ভয় হতো যদি আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায়, তারপর যদি আমাদের বিশ্বাসটাই নষ্ট হয়ে যায়, আর আমি যদি ভুলেও প্রেগনেন্ট হয়ে যাই, তখন তো আমি আর নিজেকে আটকে রাখতে পারবো না। আর বাসায় এসব জানাজানি হলে, বিয়ের আগে যদি আমাদের মাঝে এমন কিছু হয়েছে, তাহলে তো আব্বু আম্মু প্রচুর রেগে যাবে। আর আমাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি চাইনি আমাদের মাঝে এমন কিছু হোক, যার কারণে তোমার থেকে আমার দূরে সরে যাওয়া লাগে। আমি তোমাকে হারিয়ে ফেলি। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি।
তারপরও বলছো আমি তোমায় ভালোবাসি না। ঠিক আছে, তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি আর বোঝানোর চেষ্টাও করব না। কি বলতেছো তুমি আমাকে? এত বেশি ভালোবাসো, এত কিছু চিন্তা করেছো, কিন্তু আমি কি করব বলো? আমার বউটা যে কিউট ছিল, তাতে তার কাছে আসলে আমার আদর আদর পেত। ওই জন্য সবসময় হাক করতে চাইতাম, কিস দিতে চাইতাম। তার উপর এই গোলাপের পাপড়ির মতো ঠোঁটে, কিন্তু সে যে আমাকে এত বেশি ভালোবাসে আর এত বেশি নিজের লাইফে পেতে চাই, আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছে, সেটা আমি জানতাম না। না হলে আগে কখনো এরকম দুষ্টুমি করতাম বলো? শিহাব, তুমি আমায় কখনোই বোঝার চেষ্টা করনি, সব সময় শুধু আমাকে দোষারোপ করে গেছো। আমি নাকি তোমার সাথে শুধু শুধু রাগারাগি করি। আমি যে আমাদের ভালোবাসার জন্যই করেছি। আর এখন তো তুমি আমাকে বউ হিসেবে পেয়ে গেছো, তাই না বলো? এখন তো তোমার লাইসেন্স আছে আমার সাথে দুষ্টুমি করার, রোম্যান্স করার। যখন তখন তুমি আমাকে কাছে টেনে নিতে পারবে, আদর দিতে পারবে। তাহলে তখন এসব যদি ভুলেও আমরা করে ফেলতাম, তাহলে এই দিনটা আমাদের লাইফে আসতো না বলো? এই জন্য আমার পাগলিটাকে তো এত বেশি ভালোবাসি। আমি জানতাম না কি আমার পাগলিটা আমাকে নিয়ে এত কিছু চিন্তা করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, যে ভুলটা করেছি এখন তার জন্য সরি বলছি, হ্যাঁ? আর তুমি তো জানো আমি কখন কি করি সেটা নিজেও জানি না। তোমাকে এতগুলো ভালোবাসি, আর এতগুলো ধন্যবাদ আমাকে বিয়ের আগে এত বড় ভুল থেকে বাঁচানোর জন্য। থাক, এখন আর ঢং দেখাতে হবে না। তুমি যে ফাজিল আর দুষ্টু সেটাকে আমি জানি না মনে করেছো? তোমার কাছে আসলেই যে তুমি উল্টাপাল্টা কাজ করতে, ওই জন্যই তো আমি তোমার থেকে দূরে সরেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখনও থাকো, আমি তোমার সাথে একটু দুষ্টুমি করব না, কেমন? তাহলেই তো তুমি ভালো থাকতে পারবে। এসব কথাটা বলে নিশিকে ছেড়ে দিয়ে ওর থেকে কিছুটা দূরে গিয়ে শুলো। নিশি বুঝতে পারলে অভিমান করেছে। নিশি আর দেরি না করে উঠে এসে শিহাবের পাশে শুয়ে ওর বুকের উপর শুয়ে পড়ল। তখন শিহাব নিশিকে সরিয়ে দিতে গেলে নিশি বাচ্চাদের মতো মুখ করে বলতে লাগলো, বাবু, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ? দেখো, সবটা তো আমি আমাদের ভালোর জন্য করেছি, তাই না? আর তুমি এখন আমার সাথে দুষ্টুমি না করলে তো কে করবে জান? সবটা তো বিয়ের আগে আমরা জমিয়ে রেখেছি বলো। এখন তো তুমি আমার সাথে রোম্যান্স করতেই পারো। তাহলে এখন কেন এমন করতেছো? আমাকে কেন দূরে সরিয়ে দিতে চাইছো সোনা? বললাম তো এখন আর ইচ্ছা করছে না দুষ্টামি করতে, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়ি, সারাদিন অনেক ধকল গেছে, তাই আমি চাই না এখন আর আমাদের মাঝে কিছু হোক, কিংবা আমি তোমার সাথে দুষ্টামি করি। তোমার যেদিন মন থেকে চাইবে সেদিন আমার কাছে এসো, আমি তোমাকে ভালোবেসে ভরিয়ে দেব। আমি তো এখনই সেটা চাই, তুমি বোঝো না? আমি এখন চাই, তাহলে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে কেন চাইছো? বাবু প্লিজ, রাগ করো না। দেখো, আমি মজা করে কথাগুলো বললাম, আর তুমি কিনা এমন রাগ করলে আমার উপর। প্লিজ শোনা, কাছে আসো না। আরে বাবা, এর থেকে আর কত কাছে আসবে? এর থেকে কাছে আমি আসতে পারি না। তুমি এখন কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তাই তাহলে তুমি আমাকে আদর না করে ঘুমাতে পারবে? আমাকে জড়িয়ে ধরে না ধরে ঘুমাতে পারবে? শুধু মাথায় হাত বোলালে তো আমি ঘুমাবো না। আজকে সারা রাত আমরা কেউ ঘুমাবো না। তুমিও ঘুমাবে না, আর আমিও তোমাকে ঘুমোতে দিব না। ঘুমাবে না মানে তাহলে কি করবে? সারা রাত কি জেগে বাসাটা পাহারা দিবে? বাসা পাহারা দেওয়ার জন্য অনেক মানুষ আছে, এখন ঘুমাও। সেভাবে এবার কিন্তু আমি কান্না করে দেব। তুমি আমাকে এমন করে কেন বলতেছো? পারতেছো এভাবে বলতে? আমি কি একটাবার বলেছি যে আমরা বাসা পাহারা দেব? আমরা তো আজকে সারা রাত প্রেম করব। তাছাড়া আমার যতগুলো ইচ্ছে ছিল বিয়ের পর স্বামীর সাথে সেটা শেয়ার করব। আজকে সেটা আমি তোমাকে বলবো। আর তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো? আচ্ছা, সরাবো না, কিন্তু আমার তো ঘুম পেলে আমি ঘুমিয়ে পড়বো, তখন তুমি কি করবে? তোমাকে ঘুমাতে দিলে তো তুমি কি করে ঘুমাও আমিও দেখবো সেটা। একদম ঘুমাতে পারবে না তুমি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। কেন ঘুমাবো না? তুমি তো একটু আগে বললে আমি নাকি দুষ্টামি বেশি করি, আর আমার ইচ্ছা নেই এখন আর তোমার সাথে দুষ্টামি করার। যখন মুড হবে তখন আসবো, এখন ঘুমিয়ে পড়ো। শিহাব, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, আর রেগে গেলে আমি কিন্তু কান্না করে দিব। সেটা তুমি খুব ভালো করেই জানো। এখন কথা না বাড়িয়ে আমাকে আদর করো। আর যদি না করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে বাবা, এই না বললে তোমার অনেকগুলো ইচ্ছা আছে, তাহলে সেগুলো বলবে না? আগে সেগুলো শুনি,
তারপর না হয় আদর করবো কিনা সেটা ভেবে দেখব। আমি বুঝতে পারছি তোমাকে তখন আদর করতে দেনি বলে তুমি আমাকে এমন করে রেগে আছো, তাই না? আমার উপর রাগটাকে ভাঙাই, তারপর না হয় ওগুলো বলবো। আগে আমাকে আদর তো দাও, তারপর আমি তোমার বুকে শুয়ে কথাগুলো বলবো। ইচ্ছে করছে না ঘুমিয়ে পড়ো, আর কালকে বলো সবটা কালকে আদর করব। কেমন? এখন আমাকে ঘুমাতে দাও। শিহাব কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই নিশি বাচ্চাদের মতো করে ভ্যা ভ্যা করে কান্না করে দিল আর শিহাবের বুকে কিল ঘুষি মারতে লাগলো। তখন শিহাব ওর মাথায় হাত বুলিয়ে দিতে গেলে নিশি আবারও ওকে ছাড়িয়ে নিতে লাগলো। শিহাব কোনো উপায় না পেয়ে পাগলিটাকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, আরে বাবা, এই সামান্য বিষয়ের জন্য কান্না করে লাগে নাকি? আমি তো তোমার সাথে মজা করছিলাম, আর তুমি কি না এই বিষয়টা নিয়ে কান্নাকাটি করছো? দেখি, তাকাও আমার দিকে। এই তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? যদি বাসতে তাহলে এমন করে আমাকে কষ্ট দিতে পারতে না। তুমি এমন কথা আমাকে বলতে পারলে? আচ্ছা ঠিক আছে, কালকে একটাবার বাসায় যেতে দাও, আমি আর এখানে আসবো না, তুমি দেখে নিও। তুমি আমাকে একটু ভালোবাসো না, যদি বাসতে এখনই আমাকে অনেক আর বেশি বেশি আদর দিতে। সত্যিই তো অনেক বেশি আদর চাই তোমার। তারপর বলবে না তো তোমার ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে। ব্যথা লাগলে লাগবে, বড় থেকে এটুকু ভালোবাসা আমি চাই। তাছাড়া প্রথমবার আদর করলে যে ব্যথা লাগে, কষ্ট হয়, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা ঠিক আছে, করব। এখন কান্না থামাও, দেখি তাকাও আমার দিকে। এরকম কান্না করলে তোমাকে খুব বাজে লাগে, খুব পচা দেখায়। তুমি জানো না? তোমাকে বলছি না কখনো কান্নাকাটি করবে না? খুব ভালো শিখে গেছো ইমোশনাল ব্ল্যাকমেইল করতে, তাই না? তাহলে আমাকে আদর করলেই তো হতো, আমি তো আর এমন করে কান্না করতাম না। তাহলে তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার ইগনোরটা সহ্য করতে পারি না, তাহলে তুমি এমনটা কেন করলে? তোমাকে বলেছিলাম না আমাকে আদর করতে? এখন এমন আদর করব যার জন্য পরে ব্যথায় কাতরাতে থাকবে। দেখো, পরে আবার বলো না যে তোমার খুব বেশি ব্যথা লেগেছে। তুমি পারবে আমাকে এমন করে কষ্ট দিতে? তুমি রাগের মাথায় এমনটা বলেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার আদর লাগবে না, আমি কালকে বাসায় চলে যাব। শিহাব নিশিকে ছেড়ে দিয়ে যখনই উঠতে যাবে তখনই শিহাব ওকে হ্যাচকা টান দিয়ে বুকে এনে ফেলল। তারপর ওর কোমরে জড়িয়ে ধরে ওর মুখের দিকে তাকালো। নিশির ঠোঁট জোড়া কাঁপছে, ও কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। শিহাব আর দেরি না করে ওঠার দরজার দিকে নিচের ঠোঁটগুলো এগোতেই নিশি আর দেরি না করে চোখ জোড়া বন্ধ করে দিল। তখন শিহাব ওদের চার ঠোঁট এক করে দিল। দুজন দুজনের সাথে আলতো আলতো করে রেসপন্স করতে করতে একটা পর্যায়ে গভীর রেসপন্স করতে শুরু করলো। 10 মিনিট পর শিহাব নিশিকে ছেড়ে দিল। তারপর ওকে বেডের উপর শুইয়ে দিয়ে ওর সারা মুখে আর গলায় ঘাড়ে কিস করতে লাগলো। শিহাবের গরম নিঃশ্বাস নিশির ঘাড়ে পড়তেই ও কেমন যেন শিউরে উঠতে লাগলো। তারপর ওর বুকের উপর থেকে আঁচলটা সরিয়ে দিতেই নিশি কেমন যেন কেঁপে উঠল। তখন শিহাব ওর বুকের উপর কয়েকটা কিস করে দিল। সাথে সাথে নিশি যেন পাগল হয়ে উঠল। ও ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। আর থাকতে না পেরে শিহাবকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো। শিহাব একটা মুচকি হাসি দিল। বুঝতে পারল পাগলিটা অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে, তাই দেরি না করে নিশিকে আবারও ছাড়িয়ে নিল। তারপর ওর শরীরের উপর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিতে লাগলো। একটা সময় নিশিও শিহাবের পাঞ্জাবিটা খুলে দিল। তখন শিহাব ওর শরীরে কিস করতে লাগলো। নিশির সারা শরীরে শিহাব ঠোঁটের স্পর্শ দিয়ে দিচ্ছে, যার জন্য ও পুরো কেঁপে কেঁপে উঠছে আর শিহাবকে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরছে। তো শিহাব যতবার নিশির শরীরে ঠোঁট স্পর্শ করে দিচ্ছে, নিশি যেন একদম পাগল হয়ে যাচ্ছে। থাকতে না পেরে শিহাব খুব শক্ত করে আঁকড়ে ধরছে। একটা সময় শিহাব কিস করতে করতে নিশির নাভিতে চলে আসে। তারপর দেখে নাভিটা অনেক সুন্দর লাগছে, যার জন্য শিহাব ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তারপর একটা সময়ে নিশি শিহাবের উপস্থিতি টের না পেয়ে চোখ খুলে দেখালো শিহাব ওর দিকে তাকিয়ে আছে। তখন নিশি বলতে লাগলো, ওখানে তাকিয়ে আছো কেন? আদর করে দাও এখানেও।
নিশির থেকে এমন কথা শুনে শিহাব আর দেরি না করে ওর নাভিতে নাক ডুবিয়ে দিল। তারপর বেশ কয়েকটা কিস করে দিতেই নিশি একদম পাগলের মতো মাতাল হয়ে গেল। শক্ত করে ওর পেটের সাথে চেপে ধরল। শিহাব বুঝতে পারল এই ভালোবাসাটা এখন গভীর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আর দেরি না করে ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে নিশিকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো।